আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানজিম ত্রিপলি ডুয়েট থেকে ত্রিপলি একাডেমিতে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব। এসি ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর দ্বিতীয় অধ্যায় এসি সার্কিটের পাওয়ার হিসাব। এই অধ্যায়ের সমস্যাগুলোর মধ্যে দুইটা ম্যাথ আমরা এই ক্লাসে সলভ করবার ট্রাই করব। ওকে, সো ম্যাথ সলভ করতে গেলে আমার এই সূত্রগুলো জানা দরকার। এক্স এল ইকুয়ালস টু 2 পাই এফ এল, এক্স ইকুয়ালস টু 1/2 পাই এফ সি, জেড ইকুয়ালস টু ভি বাই আই, অথবা জেড ইকুয়ালস টু বলতে পারি আমরা আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স সি। হ্যাঁ, যদি এগুলো দেওয়া না থাকে তাহলে ভোল্টেজ আর কারেন্টের মাধ্যমে আমরা জেড বের করে ফেলতে পারি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থেটা বা আর বাই জেড থেকেও আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। এটা কই থেকে আসছে? আমি তোমাদের যখন অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আসে। ওকে, পাওয়ার যদি বলা থাকে এই একটা আমরা ম্যাথ করব প্রথম, যেটা উদাহরণ 1। এই ম্যাথটা মূলত হচ্ছে বলা আছে পাওয়ার কত। পাওয়ার বলতে আমরা একটি পাওয়ারই বুঝে থাকবো, যেটা হচ্ছে ভিআই কস থেটা। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে একটি আরএলসি সিরিজ সার্কিট। প্রথম অধ্যায়টা ছিল আরএলসি প্যারালাল সার্কিটের। এই ম্যাথটা মূলত সার্কিট 1-এর ম্যাথ, শেষের অধ্যায়ের ম্যাথ। তো আমরা হচ্ছে এখানে যেহেতু দেয়া আছে আমরা করব আর কি। তো মূলত এই ম্যাথটা সিরিজ সার্কিটের ম্যাথ। আমরা প্রথম অধ্যায়ে প্যারালাল সার্কিটের ম্যাথ অলরেডি করে এসেছি। তো এখানে বলছে কি আরএলসি সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স যথাক্রমে 10 ওহম, 10 মিলি হেনরি, 10 মাইক্রোফ্যারাড। তো রেজিস্ট্যান্সের মান তো 10 ওহম দেয়া আছে, কিন্তু ইন্ডাকটেন্সের মান দেয়া আছে 10 মিলি হেনরি। কিন্তু আমার তো ইন্ডাকটেন্স দরকার নেই, আমার জেড এর হিসাব করতে গেলে লাগবে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। তো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আমরা কিভাবে পাবো? 2 পাই এফ এল। কিন্তু এখানে কিন্তু এফ এর মান দেয়া নাই। যদি এফ দেয়া না থাকে আমরা 50 হার্জ ধরে নিব। ওকে, তো 2 পাই এফ এল যদি এখান থেকে আমি বের করতে চাই, 2 ইন্টু পাই ইন্টু 50 ইন্টু এল এর মান কত? 10 মিলি হেনরি যেহেতু দেয়া, 10 টু দি পাওয়ার -3 আমরা 10-এর সাথে লিখে দিব। 10-এর সাথে 10 ইন্টু 10⁻³ দিলে মিলি হেনরি হয়ে যাবে। তো এটা ক্যালকুলেটারে হিসাব করলে যেটা আসবে 3.14 ওহম। এটা গেল। এরপর বলা আছে 100 মাইক্রোফ্যারাড। 100 মাইক্রোফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের মান দেয়া আছে, কিন্তু আমার তো দরকার ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স আমরা কিভাবে পাবো? এখান থেকে 1/2 পাই ইন্টু এফ এর মান 50 আর সি এর মান 100 মাইক্রোফ্যারাড, মানে হচ্ছে 100 ইন্টু 10⁻⁻6 দিতে হয় মাইক্রোফ্যারাড হলে। তো এটাকে তুমি যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে আসবে 31.83 ওহম। ওকে, তো এক্সএল পাইছি, এক্সি পাইছি, আর পাইছি। তাহলে জেড কি হবে? জেড ইকুয়ালস টু আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। পুরার সবগুলোর মান পেয়ে গেছি, বসায় দাও। আর হচ্ছে 10 প্লাস এক্সেল এর মান, এই ম্যাথের চিত্রটা হচ্ছে এত এটা। তো চিত্রটা হচ্ছে কি এখানে এক্সেল আমরা কত পাইছি? 3.14, আর হচ্ছে এক্সি এর মান পাইছি হচ্ছে 31.83। সবগুলোই কিন্তু ওহম। ওকে, তো জেড এর সূত্র মতে জে অফ আমরা কি বলবো? এক্সেল এর মান কত? 3.14 মাইনাস 31.83। এটা আমি যদি ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটারে ক্যালকুলেশন তোমরা পারবা কমপ্লেক্স মুডে নিয়ে গিয়ে, তবুও আমি একটু দেখাই দেই। প্রথমে অন করবা, তারপর সেটআপে গিয়ে 2 নাম্বারে ক্লিক করবা। আমার অলরেডি নেওয়া আছে, 2 নাম্বারে ক্লিক করলেই কমপ্লেক্স মুডে চলে যাবে। এরপর 10 ওই জেডের মানটা তুলবা, প্লাস ব্র্যাকেট দিবা 3.14 মাইনাস, এখানে কিন্তু এক্সি বড়, এক্সি কিন্তু বড়, হ্যাঁ, আর এক্সেল হচ্ছে ছোট। তুমি চাইলে আগে এক্সিটা লিখতে পারতা, পরে এক্সেল লিখতে পারতা, একই মান আসতো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আসবে কত? 31.83 ব্র্যাকেট দিয়ে জে দিয়ে দিবা। ওকে, এতটুকু হয়ে গেল। ইকুয়াল চাপলে একটা মান আসে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে, এটাকে আমি পোলার ফর্মে নিব। অপশন গিয়ে নিচে চেপে পোলার ফর্মে নিয়ে ফেলছি। ইকুয়াল চাপলে যেটা আসে 30.38 মাইনাস অ্যাঙ্গেল অফ 30.38 অ্যাঙ্গেল অফ মাইনাস 70.78 ডিগ্রি।
এই হচ্ছে জেড এর মান। আমার পাওয়ার বের করতে বলছে, তো পাওয়ার বের করতে গেলে কি লাগবে, ভি আই কস থেটা। তো থেটার মানটা হচ্ছে কই থেকে পাবো, জেড এর অ্যাঙ্গেলটাই হচ্ছে থেটা। থেটা আমরা পেয়ে গেছি, ভি পাইছি, আমার আই দরকার, আই হইলেই পাওয়ার বের করতে পারবো। তো আই ইকুয়ালস আমরা কি জানি, ভি বাই জেড। হ্যাঁ, ভি বাই জেড। তো ভি হচ্ছে 220 দেয়া আছে, আর জেড হচ্ছে এটা 30.38 বা 30.38, 38 বলা ঠিক না, 70.78, হ্যাঁ, ডিগ্রি। এটাকে ক্যালকুলেটারে বসাইলে যেই মানটা আসবে সেটা হলো 7.24 অ্যাঙ্গেল অফ 70.78 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো এখন আমরা ইজিলি পাওয়ার বের করতে পারবো। পাওয়ার ইকুয়ালস টু কি, ভি আই কস থেটা। ভি এর মান 220, আই এর মান হচ্ছে জাস্ট এতটুকু নিব, অ্যাম্পলিটিউডটা নিব, কোনটা নিব না, কোনটা যায় আমি ভি জেড এর কোনটা নিব, 7.24 অ্যাঙ্গেল অফ, জেড এর কোণের সামনে মাইনাস আছে আর কারেন্টের কোণের সামনে কিন্তু মাইনাস নাই, অলওয়েজ এই কস, সরি এখানে কস থেটা হবে, হ্যাঁ, কস 70.78। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে আসবে হচ্ছে তোমার 524.34 ওয়াট। ওয়াট এভাবে লিখতে পারো, শুধু ডাব্লিউ লিখে দিতে পারো, অবশ্যই আনসার লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছো। না বুঝলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে বা ডাউট সলভিং গ্রুপে জানাবে। ওকে, আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাই। 2 নাম্বারটা একবারেই সহজ, উদাহরণ 3 নাম্বারটা দেখব আমরা। 3 নাম্বারটা বলছে একটি আরএলসি সিরিজ সার্কিট, এটাও একটা সিরিজ সার্কিট, যার আমি সার্কিটের কথাগুলো না লিখে সার্কিটটা অঙ্কন করি। একটা আরএলসি সিরিজ সার্কিট দেয়া আছে, হ্যাঁ, যার কারেন্টের মান, যেহেতু আমরা জানি হচ্ছে সিরিজ সার্কিটে কারেন্ট সমান, এর কারেন্টের একটা মান দেয়া আছে অলরেডি, যেটা হচ্ছে 0.95 অ্যাম্পিয়ার কারেন্টের মান দেয়া আছে, অর্থাৎ এই কারেন্টটাই পুরোটাতেই প্রবাহিত হচ্ছে, এই কারেন্টটাই পুরোটাতে প্রবাহিত হচ্ছে। বলছে একটি আরএলসি সিরিজ সার্কিটে 0.95 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। আচ্ছা ফাইন, যখন সরবরাহ ভোল্টেজ 230, সরবরাহ ভোল্টেজ কত থাকে, 230 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। এই 0 তুমি দেয়া না দেয়া সমান কথা, তুমি চাইলে নাও দিতে পারো। 0 কখনো কোনো ধরনের ডিপেন্ডেবল ইস্যু না বা কোনো ফ্যাক্ট রাখে না, যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি দেওয়া থাকা না থাকা সমান কথা। তো 230 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ দেয়া আছে এবং আর এর মান দেয়া আছে হচ্ছে 200 ওহম, আর এর মান 200 ওহম দেয়া, এল এর মান দেয়া আছে হচ্ছে 200 মিলি হেনরি, এল এর মান দেয়া আছে 200 মিলি হেনরি। তাহলে নির্ণয় করতে হবে সি এর মান কত, সি এর মান কত নির্ণয় করতে হবে, পাওয়ার ফ্যাক্টর কস থেটা কত সেটা নির্ণয় করতে হবে, মোট ইম্পিডেন্স জেড নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে মোট পাওয়ার পি নির্ণয় করতে হবে, তারপর ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ভিসি নির্ণয় করতে হবে। ভিসি কি হবে, যদি বলতো ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ তাহলে কি হইতো ভিএল, হ্যাঁ, তো ভিসি ইকুয়ালস টু হচ্ছে আই এক্সসি, ভিএল ইকুয়ালস টু কি হইতো আই এক্সএল। অর্থাৎ সিরিজ সার্কিটে তো কারেন্ট সব জায়গায় সমান, আই তো দেয়াই আছে, আমরা এক্সএল এখান থেকে হিসাব করে জাস্ট গুণ করে দিলেই ভিএল, অর্থাৎ এই জায়গার আড়াআড়ি ভোল্টেজ বের হইতো। ভিসি কিভাবে বের হবে, এই টোটাল কারেন্টের সাথে জাস্ট এক্সি বের করে গুণ করে দিলেই হয়ে যাবে। কিন্তু খেলা তো এখানেই যে এক্সির মান তো আমরা হচ্ছে জানিই না, বা এক্সির মান আমার বের করতে, সি এর মান বের করতে বলছে প্রথমেই, সি এর মানটা বের করতে পারলে তারপর না আমরা এক্সি বের করতে পারবো। ওকে, হ্যাঁ, এগুলোই বের করতে বলছে। তো আমরা শুরু করি, চলো। প্রথমে আমরা এক্সেলটা বের করে নিই, এক্সেল ইকুয়ালস টু 2πfl। হ্যাঁ, এখানেও সম্ভবত দেয়া নাই, ফ্রিকোয়েন্সির মান দেয়া নাই, দেয়া না থাকলে 50 ধরে নিব, ইন্টু এল এর মান দেয়া আছে 200 মিলি, যেহেতু দেয়া 10⁻³ দিয়ে নিব, 3 দিয়ে গুণ করে ফেলবো। ক্যালকুলেটারে হিসাব করলে আসে 62.83 ওহম। এটা হচ্ছে কিসের মান, এক্সেল এর মান। এটা কিসের মান, এক্সেল এর মান। তো আমরা জেড ইকুয়ালস টু কি জানি, জেড ইকুয়ালস টু জানি ভি বাই আই, ভিও দেয়া আছে আইও দেয়া আছে, কিন্তু আমরা ডিরেক্ট জেড কিন্তু
জেড টি হচ্ছে ভি বাই আই, কিন্তু আমরা এমনি জেড এর হিসাব করতে পারবো না, কারণ এই যে সি এর মানটা কিন্তু আননোন, এই মানটা আমরা জানি না। ওই মানটা বের করতে গেলেই আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ভি এর মান দেয়া আছে 230, অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, দেয়া না দেয়া সমান, আই এর মান দেয়া আছে কত 0.95। এটা হচ্ছে এখানে কিন্তু কোনো কোণ নাই বা কোনো কোণ উল্লেখ করা নাই, এজন্য জেড এর যে মানটা বের হবে সেটা অ্যামপ্লিটিউডের মান। অ্যামপ্লিটিউডের একটা সূত্র আমরা দেখছিলাম, সেটাও আমরা বলবো। জেড এর যে মানটা বের হবে 242.105 ওহম। এটা হচ্ছে জেড এর মান বের হলো ভি বাই আই করলে, এটা দেয়া না দেয়া সমান। এটা হচ্ছে সাধারণ মোডেই, ক্যালকুলেটারের সাধারণ মোডেই তুমি ক্যালকুলেশন করতে পারো। তো জেড এর যে যদি অ্যাঙ্গেল না থাকে, জেড এর শুধু অ্যামপ্লিটিউড থাকে, সেক্ষেত্রে জেড এর সূত্র হলো, আমরা তো জেনারেলি জেড এর সূত্র জানি হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি জানি, তাই না? তো এটা কখন যদি হচ্ছে জেড এর অ্যাঙ্গেল বের করতে হয়, কিন্তু আমরা এখানে জেড এর কোনো অ্যাঙ্গেল পাইনি বা কোণ পাইনি, সেক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউডের সূত্র অ্যাপ্লাই করতে হবে। অ্যামপ্লিটিউডের সূত্র হচ্ছে জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। যদি জেড এর সাথে কোণ না দেয়া থাকে, সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। জেড এর মান হচ্ছে 242.105 হোল স্কোয়ার, 200-র উপর হোল স্কোয়ার, প্লাস এক্সেল এর মান হচ্ছে 62.83 মাইনাস এক্সি তার উপর হোল স্কোয়ার। এখন কি করব, এই দুইটা সংখ্যা মান, এই দুইটাকে আমি এক পাশে নিয়ে আসবো, ওই এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমি ভাঙবো। ওকে, তো কি করব, জাস্ট ওই পোর্শনটাকে এক পাশে রাখবো, এক্সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে 242.105 হোল স্কোয়ার মাইনাস 200 হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে জাস্ট আমি এই পাশে নিয়ে গেলাম, এই পুরোটাকে এক পাশে রাখলাম। এখন কি হবে, 62.83-র উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 2 ইন্টু 62.83 ইন্টু এক্সি প্লাস এক্সির উপর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এইটা ক্যালকুলেশন করলে কত আসে, এইটা পুরোটা ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে 18,614.83 সামথিং। ওকে, এই জিনিসটাকে সবগুলো একটু নর্মালাইজ করে নেই বা সুন্দর করে নেই আমরা, ঠিক আছে? এই এক্স স্কোয়ারকে আমি সামনে নিয়ে আসি, দ্বিঘাত সমীকরণ আকারে লিখব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণে আমি নিয়ে আসতে চাচ্ছি বিষয়টাকে। মাইনাস 62.83-কে যদি 2 গুণ করা হয় তাহলে আসবে 125.66 এক্সি ইকুয়ালস টু 18,614.83 মাইনাস 62.83-র ওপর হোল স্কোয়ার। হ্যাঁ, ওকে, এটাকে আরেকটু ক্যালকুলেশন করব আমরা। এখানে যা আছে তাই রাখলাম, 66 এক্সি ইকুয়ালস টু, এই পুরোটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 14,667.222। ওকে, এখন এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে জাস্ট হচ্ছে মাইনাস হয়ে যাবে এবং 0 হয়ে যাবে। এই পুরোটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে পারি, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 বা প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটার সাথে এটাকে তুলনা করতে পারি, তাই না? তুলনা করলে কি আসবে, এই এর মান হবে 1, যেহেতু এক্সির সামনে কিছু নাই। বির মান হবে হচ্ছে এই মাইনাস 125.66, আর সি এর মান হবে মাইনাস এই পুরোটা। এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করা যায়। কিভাবে ক্যালকুলেশন করব আমরা একটু দেখাই দেই। প্রথমে ক্যালকুলেটারে সেট আপে যাবা, তারপর হচ্ছে চাপবা হচ্ছে তোমার এ, ঠিক আছে, এ চাপবা। এই যে এই ব্র্যাকেট মাইনাসটাই আসলে উপরে এ লেখা দেখবা। এ চাপলে হচ্ছে আমার ক্যালকুলেটারের মডেল হচ্ছে এফ এক্স, কেসি ও এফ এক্স,
991 EX, তোমাদের ES থাকতে পারে অথবা CW থাকতে পারে, এরকমই কাইন্ড অফ সিমিলার, একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা। তো এই ইকুয়েশনটা হচ্ছে দ্বিঘাত বা পলিনোমিয়াল, এই জন্য আমরা কি করব, ঘাত বিশিষ্ট 2-তে চাপবো। 2-তে চাপলে কত ঘাতের আছে, 2 থেকে 4 পর্যন্ত করা যাবে, আর তো আমার দ্বিঘাত, এজন্য 2 চাপলাম। তাহলে আমাকে এখানে এর মান দিতে বলতেছে, এর মান যেহেতু 1, কিছু নাই এই জন্য 1 দিলাম। বি এর মান কত, -125.66, বি এর মান দিলাম। সি এর মানটা কত, -14,667.222 দিয়ে দিলাম। সবগুলো মান পুট করা শেষ, ইকুয়াল চাপলাম। এই যে দেখো x1 এর মান, প্রথম যে আনসারটা আসবে সেটাই হচ্ছে ওর xc-র মানটা আসবে। হ্যাঁ, x1 এর মান হচ্ছে, xc-র মান প্রথম যে আনসারটা আসবে সেটাই লিখে দিবে আর কি, কারণ পরের যে আনসারটা আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে নেগেটিভ আসার সম্ভাবনা আছে। এরপরে আরেকটা চাপা দুইটা অ্যান্সার অবশ্যই আসবে, -73.60 আসবে। হ্যাঁ, 73 মানে নেগেটিভ আনসার আসলে গ্রহণযোগ্য নয়, এই ক্ষেত্রে পজিটিভ আনসারই আসার কথা বা আসা উচিত। তো এক্সির মানটা আমরা এই পুরোটা থেকে পেয়ে গেলাম, আশা করি বুঝতে পারছো। আমরা এখন যেহেতু এক্সির মানটা পেয়ে গেছি, এক্সি থেকে আমরা ইজিলি সি বের করতে পারবো, তাই না? এক্সি থেকে আমরা ইজিলি সি বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব দেখো, xc হচ্ছে 1/2πfc। তো এখান থেকে c বের করতে হলে আমার কি করতে হবে, c 1/2πfxc। হ্যাঁ, 1/2π × 50 × 199.26, এখান থেকে ডিরেক্টলি আমার কি বের হয়ে যাবে, c বের হয়ে যাবে ভাইয়া, এখান থেকে ডিরেক্টলি আমার c বের হয়ে যাবে। হ্যাঁ, এই পুরোটা ক্যালকুলেটারে বসাইলেই c এর যে মানটা আসে সেটা হলো 15.9797 × 10⁻⁶ আসে। এটাকে ফ্যারাড, এতটুকু আনসার দিয়ে দিতে পারো, এটা একটা আনসার চাইছে যে যদিও, আর চাইলে তুমি 10⁻⁶ কে মাইক্রো ফ্যারাড লিখতে পারো, মাইক্রো ফ্যারাড, এটাকেও আনসার লিখতে পারো, তোমার ইচ্ছা। শুধু ফ্যারাড রাখতে পারো, মাইক্রো ফ্যারাডও লিখে দিতে পারো। একটা গেল, একটা আনসার আমরা পেলাম। এখন পাওয়ার ফ্যাক্টর cos থিটা, এইটা হচ্ছে 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার আনসার, এটা হচ্ছে 2 নাম্বার। cos থিটা ইকুয়ালস টু, আমরা ইমপ্রেস ট্রায়াঙ্গেল থেকে আনসার কি বলে মান জানি, r/z করলেই হয়ে যায়, কারণ এখানে অ্যাঙ্গেল তো দেয়া নাই কোনোটার, অ্যাঙ্গেল বের করার উপায় নাই, এজন্য আমরা r/z দিয়ে করব। যদি অ্যাঙ্গেল না দেয়া থাকে cos থিটা বের করব কি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে। তো তোমার হচ্ছে r এর মান হচ্ছে 200, z এর মান হচ্ছে কত, z এর মান এখন আমাকে কি করতে হবে, আচ্ছা আমরা z এর মান আগেই বের করছিলাম v/i দিয়ে, z এর মান আমরা আগেই বের করছিলাম, কত আসছিল, 242.105, এটাকে তোমার ভাগ করলে যেটা আসে 0.83। হ্যাঁ, 0.83। এখন পাওয়ার ফ্যাক্টর লিখতে গেলে ল্যাগিং অথবা লিডিং কথাটা লিখতে হয়, ল্যাগিং অথবা লিডিং কথাটা আমাকে কিন্তু লিখতে হবে, ল্যাগিং অথবা লিডিং কথাটা আমাকে লিখতে হবে। সেটা কিভাবে লিখবো আমরা, দেখবো যে আসলে এক্সেল বড় না এক্সি বড়। এখানে আমার এই ম্যাথের ক্ষেত্রে এক্সি বের হয়েছে 199.26, আর আমরা এক্সেল বের করছিলাম 62.83। হ্যাঁ, তার মানে হচ্ছে এক্সিটাই বড়, এক্সেল ছোট। যদি এক্সিটা বড় হয় তাহলে এটা হবে হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এক্সিটা বড় হইলে এটা হবে লিডিং পাওয়ার ফ্যাক্টর। এটা কি হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টর। এক্সি বড় হইলে, এটা বড় হইলে লিডিং, আর এক্সেল বড় হইলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হতো। লিডিং ল্যাগিং এই কথাটা কিন্তু লিখতে হবে। দুইটা আনসার হয়ে গেল। এরপর আসো 3 নাম্বার আনসার বের করতে বলছে জেডটি আমরা শুরুতেই বের করছিলাম, যেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে সেই জেডটি ছিল। ওকে, এরপর 4 নাম্বার আনসারটা কি, 4 নাম্বার বের করতে বলছে পাওয়ার P = VI cos θ, এই cos θর মানটা কিন্তু পুরোটাই, এটা কিন্তু থিটার মান না, এটা cos থিটার মান, পুরোটার মান cos θর মান। তাহলে V এর মান হচ্ছে কত, 230 ×
আয়ের মান কত 0.95 আর কস থেটার মান কত 0.83। এই পুরোটাকে যদি ক্যালকুলেটরে গুণ করো তাহলে আসবে হচ্ছে 181.355 ওয়াট। এটা হচ্ছে কয় নাম্বার আনসার? 4 নাম্বার আনসার। 5 নাম্বার আনসার কি বের করতে বলছে? ভিসি বা ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ভিসি ইকুয়ালস টু কি হবে আই ইন্টু এক্সি। আয়ের মান কত বের হয়েছে 0.95 আর এক্সির মান কত এই যে 199.26। এই পুরোটা গুণ করে দিলে যেটা আসবে সেটা হইল 189.3 ভোল্ট। হ্যাঁ, এই হচ্ছে তোমার 5 নাম্বার আনসার। তো এই হচ্ছে উদাহরণ 3। এই অধ্যায় থেকে এই ক্যাটাগরিরই ম্যাথ আসার সম্ভাবনা বেশি। তো তোমরা আমি যেগুলো করাইছি এগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা নিজে থেকেও ম্যাথ প্র্যাকটিস করবা। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা আমাকে। ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে।